এমার্জেন্সি চিকিৎসার ক্ষেত্রে আপনি যখন রাজশাহী মেডিকেলে আসবেন, অনেক সময় দেখা যায় যে আহ, কোথায় কত নাম্বার ওয়ার্ড আছে এই জিনিসটা আমরা জানতে পারি না। তো একটা রোগী যখন আসে তখন আমরা প্রথমে যেখানে যেতে হবে সেটা হচ্ছে যে এখানে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে এমার্জেন্সি ক্যাজুয়ালিটি আর একটা হচ্ছে যে এমার্জেন্সি। এই যে দুইটা সাইনবোর্ড দেখছেন, প্রথমে এই জায়গায় যেতে হবে, এখানে পারমিশন নেওয়ার পরে এইখানে আসতে হবে, এখানে আবার পারমিশন নেওয়ার পরে আবার এইখানে যেতে হবে, দেন আপনি ট্রলি এই জায়গায় গ্রহণ করবেন। তারপরে আমি শুধু এই ভিডিওটা তৈরি করছি যে আসলে কত নাম্বার ওয়ার্ড কোন পাশে আছে এটা জানার জন্য, ঠিক আছে? সো আপনার রোগী অ্যাডমিশন হওয়ার পরে আপনার যদি ট্রলির প্রয়োজন হয় তা এইখান থেকে ট্রলি নিতে পারবেন। এখানে ট্রলি রাখা থাকবে আর এখানে কাউন্টারে একটা আপনার আনসার থাকবে, সে আনসারকে আপনি 100 টাকা দিবেন 1 ঘন্টার জন্য, ঠিক আছে? 1 ঘন্টার পরে এক এক ঘন্টার পরে 1 ঘন্টার পরে 1 ঘন্টার পরে যদি আপনার 1 ঘন্টার বেশি হয় তাহলে 100 টাকা আপনাকে ফেরত দিবে না। তো এখানে 1 ঘন্টার বেশি যদি হয়ে যায় তাহলে আপনাকে ওই 100 টাকা ফেরত দিবে না ট্রলি বা হুইল চেয়ার নেওয়ার জন্য। আর যদি 1 ঘন্টার ভিতরে আপনি রুগীকে অ্যাডমিট করিয়ে নিয়ে আসতে পারেন তাহলে ওই চেয়ার আর ট্রলি জন্য আপনার যে 100 টাকা জমা দিয়েছেন সেটা ফেরত দিবে, ঠিক আছে? তো এখন আমি এই যে আপনি আসার পরে আসলে আমরা যে বুঝতে পারি না যে কত নাম্বার ওয়ার্ড কোন দিকে আছে সেটা আমি এখন দেখানোর চেষ্টা করব আসলে। আপনার যদি মহিলা এবং শিশু হয় সেক্ষেত্রে যদি আপনার হাত পা ভেঙে যায়, মহিলা এবং শিশু, সেই জন্য আপনাকে নিতে হবে 1 নাম্বার ওয়ার্ডে, ঠিক আছে? আর 1 নাম্বার ওয়ার্ডটা আপনার এইখানে আছে, এটা হচ্ছে 1 নাম্বার ওয়ার্ড, শুধু হাত পা ভাঙার জন্য এটা, ঠিক আছে? যেনাদের হাত পা ভেঙে যাবে সেটার জন্য 1 নাম্বার ওয়ার্ড। আর যদি আপনি এখানে যদি আরো ওয়ার্ড খুঁজতে চান তাহলে আপনাকে হাসপাতালে আসার পরে এই ধরনের একটা সাইনবোর্ড আছে, এটা ফলো করবেন, ঠিক আছে? যেমন অপারেশন থিয়েটার, আইসিইউ, বার্ন ইউনিট, ওয়ার্ড 23, 22, 23, 29, 30, সেটা আপনার এই দিকে আছে। আর যদি আপনি ওই ছেলেদের জন্য অর্থোপেডিক ওয়ার্ড খুঁজেন সেটা হচ্ছে 31 নাম্বার ওয়ার্ড, সেটা হচ্ছে আপনার এই দিকে আছে। হ্যাঁ, তো আমি হচ্ছে যে আপনার 31 নাম্বার ওয়ার্ডটা আপনারা হয়তো বা অনেক সময় চিনতে পারেন না। 31 নাম্বার ওয়ার্ডে আপনি তখন আসবেন যখন আপনি পুরুষ হিসেবে আপনার হাত পা ভেঙে যাবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার 31 নাম্বার ওয়ার্ড, অর্থ সার্জারি বিভাগ, ওয়ার্ড 31। এটা হচ্ছে আপনার 31 নাম্বার ওয়ার্ড। আমি এখন দোতলায় আছি। দোতলা হচ্ছে যে অজ্ঞাত, যেখানে যেসব জায়গাতে আপনার রুগীদের কোনো পরিচয় থাকে না সেসব রুগীকে আপনার এই ওয়ার্ডে রাখা হয়। এটা আপনি ঢোকার পরে দোতলায় আসতে হবে, দোতলায় পূর্ব পাশে, আপনি ঢোকার পরে দোতলায় পূর্ব পাশে, ঠিক আছে? এখন আমি যদি দোতলায় মানে হাসপাতালে ঢোকার পরে 31 নাম্বার ওয়ার্ড দিয়ে যদি আপনি উপর দিকে যান, তাহলে এখানে আপনার 37 নাম্বার ওয়ার্ড পাবেন। এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 37। ওয়ার্ড 37-এ আপনার মেডিসিন, পাকিস্তানি জাতীয় যে ধরনের সমস্যা হয়, ঠিক আছে, এ ধরনের রোগী এখানে ভর্তি হয়। আপনার যারা পাকিস্তানের সমস্যা বা কি বলে এটাকে বদহজম, হ্যাঁ, যাদের হজম ক্রিয়ার সমস্যা হয় তাদেরকে হচ্ছে 37 নাম্বার ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। মেডিসিন ইউনিট, হ্যাঁ, মেডিসিন ইউনিট।
আর যদি যদি আপনার রোগী নাক কান গলা সেকশনে ভর্তি হয়, তাহলে আপনার ওই ওয়ার্ডটার নাম্বার হচ্ছে আপনার 33 নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আপনার নাক কান গলা এসব রোগী এইখানে ভর্তি হয়। আপনার শিশুদের জন্য সরকারি হাসপাতালে যে সেকশনটা আছে সেটা হচ্ছে যে শিশুদের মেডিসিনের, সেটা আপনার আছে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ঢোকার পরে 2 মিনিট সামনের দিকে আসার পরে হাতের ডানে যে এরিয়াটা পড়বে সেই এরিয়াটা, এখানে স্পেশালি শিশুদের চিকিৎসা দেওয়া হয়। ওয়ার্ড নাম্বারটা আপনি দেখতে পারেন, ওয়ার্ড নাম্বার 10। সো ভিউয়ার্স, ওয়ার্ড নাম্বার 10-এ শিশুদের চিকিৎসা দেওয়া হয়। এটা আছে অবস্থিত আছে হাসপাতালের পূর্ব পাশে। কিছু দূর 2 মিনিট হাঁটা আপনি হাসপাতালের মিডিলে আসার পরে পূর্ব দিকে, যদি 3rd ফ্লোরে আসার পরে পূর্ব দিকে আসেন তাহলে শিশু ওয়ার্ডটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার মহিলা মেডিসিন ইউনিট, ওয়ার্ড নাম্বার 15। মহিলাদের চিকিৎসার জন্য এই ওয়ার্ডে রাখা হয়। এটাও আপনার হচ্ছে 3rd ফ্লোর, রাজশাহী মেডিকেলের 3rd ফ্লোর, এবং মিডিল ব্লক বলা হয় না এটাকে, হ্যাঁ মিডিল ব্লকে আসার পরে 3rd ফ্লোরে আসলে এই জায়গাটা আপনি দেখতে পাবেন। দর্শক বিন্দু, এটা হচ্ছে যে পুরুষ মেডিসিন ইউনিট, ওয়ার্ড 16। এটা পাবেন আপনি 3rd ফ্লোর, হাসপাতালের পূর্ব পাশে 3rd ফ্লোরে। ঠিক আছে, যদি কখনো 16 নাম্বার ওয়ার্ড বলে, ঠিক আছে, তখন আপনি গেট দিয়ে প্রবেশ করার পরে সোজা হাতের ডান পাশে চলে আসবেন। হাতের ডান পাশে এসে 3rd ফ্লোরে উঠলে আপনি হচ্ছে যে এই সেকশনটা পাবেন। ঠিক আছে, আবার যদি কোনো প্যাথোলজি করা হয় বা কোনো ব্লাড টেস্ট দেওয়া হয় হাসপাতালে ভর্তি রোগীদের, সেক্ষেত্রে এটা প্যাথোলজি সেন্টারটা পাবেন এইখানে। ও সরি, এটা হচ্ছে যে আপনার 2nd ফ্লোরে আছে, না প্যাথোলজিটা আছে 2য় ফ্লোরে। তো ঠিক আছে, তো ভিউয়ার্স, আপনারা হাসপাতালে এসে এখানে সেখানে দৌড়া বাড়ানোর দরকার নাই। ঠিক আছে, আপনার রোগী যে ওয়ার্ডে আছে হাসপাতাল কর্তৃপক্ষ সে ওয়ার্ডের ব্যানার লাগিয়ে রেখেছে, কিন্তু আমরা আসলে ওইদিকে তাকাই না, সরাসরি হাসপাতালের স্টাফদের ধরার চেষ্টা করি। তো বিষয় হচ্ছে যে যেটাকে হাসপাতাল কর্তৃপক্ষ মিডিল ব্লক নাম দিয়েছে, সেই জায়গাটা হচ্ছে এই যে এটা। ঠিক আছে, তো হাসপাতালে আসার পরে যখনই আপনার রাস্তা 2টা হয়ে যাবে তখন এই জায়গাটা আপনি ফলো করবেন। ঠিক আছে, এখানে আপনার প্রতিটা ওয়ার্ডের ইন্ডেক্স দেওয়া আছে, কোন ওয়ার্ড কোথায় আছে। আপনি যদি তাও ওয়ার্ড খুঁজে না পান, তখন আপনি টহল টিম আনসারকে ফোন দিতে পারেন, আপনাকে বলে দিবে। ঠিক আছে, আপনার গেটে ঢোকার পরে আপনি এইরকম জায়গা 2টা দেখতে পাবেন। এটা হচ্ছে 2nd জায়গা। হ্যাঁ, সোজাই চলে আসলে এই জায়গাটা দেখতে পাবেন। এখানে যে রোগীগুলো আছে এটাকে বলা হয় যে নিচে যে রোগী যে ওয়ার্ডটা পড়বে সেটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 7, নিউরো মেডিসিন। ঠিক আছে, আবার যদি আপনি ওয়ার্ড খুঁজতে আপনার সমস্যা হয়, আপনি এইখানে ব্যানার ফলো করবেন। এই যে আপনার ব্যানারে লেখা আছে 3য় তলা সার্জারি, 2য় তলা সার্জারি, ওয়ার্ড নাম্বার 5। ঠিক আছে, আর এখানে আছে আপনার মহিলা সার্জারি ইউনিট 6। এটা একদম আমি আছি আপনার হাসপাতালের মাঝামাঝিতে এই ওয়ার্ডগুলো আছে। ঠিক আছে, আর আপনি যদি আরো সামনে যান, আপনি যদি এই দিকে যান, তো এইদিকে আপনি একটা ক্যান্টিন পাবেন। ঠিক আছে, ক্যান্টিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আর আপনার অর্থোপেডিক অপারেশন থিয়েটার আছে বাম পাশে। আর একদম শেষ মাথায় কি আছে এটা জানার জন্য আপনার এখানে লেখা আছে, যেটা দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে যে 22 ওয়ার্ড, 23 ওয়ার্ড, 28 ওয়ার্ড, 29 ওয়ার্ড, 30 ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো আছে আপনার হাসপাতালের একদম উত্তর পাশে এইদিকে। তো ঠিক আছে, আমি আর কিছু বলতে চাই না।
চেষ্টা করলাম যথেষ্ট দেখানোর মতো জায়গাগুলো, ঠিক আছে। আর গাইনোকোলজিস্ট বা বেবি ডেলিভারির যে ইউনিট সেটা হচ্ছে আপনার এইটা। এই যে উপরে হচ্ছে আপনার গ্রিন কালারের টিন দেওয়া আছে, এখানে আপনার শিশু ডেলিভারি করা হয়।